নমস্কার, আপনি দেখছেন প্রতিদিন বুলেটিন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো ভারতের বিজ্ঞানীদের এমন এক অসাধারণ সাফল্য নিয়ে যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। চলুন শুরু করা যাক। ভারত কি পেয়ে গেল অনন্ত শক্তির উৎস? কিন্তু ভারতের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক পারমাণবিক প্রযুক্তি যা শুধু শক্তি উৎপাদনই করে না, বরং নিজেই নতুন জ্বালানিও তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেখানে গোটা বিশ্ব ইউরেনিয়ামের পিছনে ছুটছে, সেখানে ভারত সমুদ্রের বালু থেকেই বিদ্যুৎ তৈরির রাস্তা খুলে দিয়েছে। বিশ্ব যেখানে ব্যর্থ, সেখানে ভারতের সাফল্য। এই প্রযুক্তি তৈরির জন্য আমেরিকা খরচ করেছে হাজার হাজার কোটি টাকা। জাপান, ব্রিটেন, জার্মানি সবাই চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। অনেক দেশ এটাকে অসম্ভব বলে ছেড়ে দিয়েছিল। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা মাত্র ৯০ কোটি টাকার প্রাথমিক মডেল দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এই বিপ্লবী প্রযুক্তি কি? এই প্রযুক্তির নাম PFBR, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। এটি কোনো সাধারণ রিয়্যাক্টর নয়, এটি এমন এক মেশিন যা শুধু শক্তি উৎপাদনই করে না, বরং নিজেই নতুন জ্বালানিও তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেখানে গোটা বিশ্ব ইউরেনিয়ামের পিছনে ছুটছে, সেখানে ভারত সমুদ্রের বালু থেকেই বিদ্যুৎ তৈরির রাস্তা খুলে দিয়েছে। কিভাবে কাজ করে এই প্রযুক্তি? এই রিয়্যাক্টরে ব্যবহার করা হয় বিশেষ ধরনের জ্বালানি, MOX ফিউয়েল বা মিক্সড অক্সাইড ফিউয়েল। এতে থাকে প্লুটোনিয়াম 239 এবং ইউরেনিয়াম 238। যখন এই জ্বালানি রিয়্যাক্টরের ভেতরে বিক্রিয়া শুরু করে, তৈরি হয় দ্রুতগতির নিউট্রন। সাধারণ রিয়্যাক্টরের মতো এগুলো ধীর করা হয় না। এখানেই আসে বড় পরিবর্তন। পানি নয়, ব্যবহার করা হয় লিকুইড সোডিয়াম, যা তাপ শোষণ করে কিন্তু নিউট্রনের গতি কমায় না। সবচেয়ে বড় রহস্য ব্রিডিং প্রসেস। রিয়্যাক্টরের চারপাশে থাকে একটি বিশেষ স্তর, ইউরেনিয়াম 238 বা থোরিয়াম। যখন ফাস্ট নিউট্রন এই স্তরে আঘাত করে, তৈরি হয় নতুন জ্বালানি, প্লুটোনিয়াম 239 বা ইউরেনিয়াম 233। অর্থাৎ একদিকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতের জন্য নতুন ফিউয়েলও তৈরি হচ্ছে। এই কারণেই একে বলা হয় ব্রিডার রিয়্যাক্টর। ভারতের আসল শক্তি থোরিয়াম। বিশ্ব যেখানে ইউরেনিয়ামের পিছনে ছুটছে, ভারতের কাছে আছে বিশ্বের প্রায় 25% থোরিয়াম মজুদ। এই প্রযুক্তির মাধ্যমে থোরিয়ামকে রূপান্তর করা যায় ইউরেনিয়াম 233-তে, যা একটি শক্তিশালী পারমাণবিক জ্বালানি। 700 বছরের বিদ্যুৎ, সত্যি নাকি? বিজ্ঞানীরা বলছেন, যদি এই প্রযুক্তি পুরোপুরি কাজে লাগানো যায়, তাহলে ভারত আগামী 700 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হতে পারে। ভাবুন তো, একটি এমন ব্যবস্থা যা নিজেই নিজের জ্বালানি তৈরি করে। এই যাত্রার পেছনের গল্প। এই প্রকল্পের সূচনা হয় 2003 সালে ইন্দিরা গান্ধী পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে। অনেক বাধা এসেছে, বিদেশি প্রযুক্তি না পাওয়া, বারবার ডিজাইন পরিবর্তন, বছরের পর বছর বিলম্ব। কিন্তু 2014 সালের পর এই প্রকল্প নতুন গতি পায়। সরকারের সমর্থন এবং বিজ্ঞানীদের পরিশ্রমে আজ এটি বাস্তবে রূপ নিয়েছে। ভারতের আগের সাফল্যগুলোও মনে আছে। মঙ্গলযান, চন্দ্রযান 3, মিসাইল প্রযুক্তিতে বিপ্লব। এই সব সাফল্যের ধারাবাহিকতায় PFBR প্রযুক্তি ভারতের আরেকটি বড় অর্জন। শেষ কথা, ভারত এখন আর শুধু প্রযুক্তির গ্রাহক নয়, বরং বিশ্বকে প্রযুক্তি শেখানোর অবস্থানে পৌঁছে গেছে। এই সাফল্য শুধু বিজ্ঞান নয়, এটি আত্মনির্ভর ভারতের প্রতীক। আপনার কি মনে হয়, ভারত কি সত্যিই ভবিষ্যতের এনার্জি সুপার পাওয়ার হতে চলেছে? কমেন্ট করে জানান অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন খবরের সাথে।